গুড মর্নিং ফ্রেন্ড। আজকে তোমাদের জন্য একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। মাছের ডিমের ডালনা। একটি পাত্রে আমি কিছুটা মাছের ডিম নিয়ে নিয়েছি, তার মধ্যে দুটো মুরগিরও ডিম নিয়ে নিলাম। মাছের ডিমের পরিমাণটা একটু কম ছিল, আর মুরগির ডিমটা দিলে এটা একটু টেস্টটা আলাদা হয়। যেহেতু মাছের ডিমের একটু গন্ধ আছে, তার জন্য আমি একটু লেবু ব্যবহার করেছি। এবার একে একে আমি একটু রসুন কুচি, পেঁয়াজ কুচি, একটু স্বাদ মতন, একটু গরম মশলা গুঁড়ো, এটা দেওয়ার পর ভালো করে মিক্সড করে নিলাম। আজকে আমি একটু খুব তাড়াহুড়ো ছিলাম, কারণ ছেলে মেয়ের রেজাল্ট বেরিয়েছে, তার জন্য তাড়াতাড়ি করে একটাই পদ রান্না করেছি। একটি বাটিতে কিছুটা তেল মাখিয়ে এবার স্টিলের বাটি নেবে, কারণ এটা সহজে উঠে যাবে। এবার ডিমের মিশ্রণটি ঢেলে দিলাম। তারপর একটি কড়াইতে জল নিয়ে তার উপর একটা স্ট্যান্ড বসিয়ে বাটিটা বসিয়ে দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে একটি চামচের সাহায্যে দেখে নিলাম ওটা হয়েছে কিনা। দেখো, ভালোভাবেই হয়ে গেছে, কেননা চামচের গায়ে আমার লাগেনি। এবার এটা তুলে পিস পিস করে কেটে নিলাম। এটা যেহেতু একটু কাঁচা গন্ধ বেরোতে পারে মাছের ডিম বলে, তার জন্য আমি একটু হালকা করে ভেজে নিয়েছি। ভাজা হওয়ার পর এটা বাসনে তুলে নিলাম। এবার ওই ভাজা তেলে ডুম করে কাটা আলু, নুন আর হলুদ দিয়ে একটু ভেজে নিচ্ছি। আমার আলুটা ভাজা হয়ে গেছে, একটু প্লেটে তুলে নিচ্ছি। তারপর ওই তেলে পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হওয়ার পর একটু লালচে ভাজার জন্য অপেক্ষা করব। দেখো, পেঁয়াজটা লাল লাল করে একটু ভাজা হয়েছে। তারপর ওর মধ্যে টমেটো কুচি, টমেটোটা একটু ভাজা ভাজা হবে। টমেটোটা একটু ভাজা ভাজা হওয়ার পর আমি আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। ওটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি।
তারপর একে একে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লঙ্কার ঝাল স্বাদ অনুযায়ী দেবেন, যে যেরকম খায়। তারপর আমি একটা ভাজা মশলা ব্যবহার করেছি, আমি ফোড়নে দিইনি, কারণ ভাজা মশলাটাতে জিরে, ধনে, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা আর বড় এলাচ আছে। তারপর আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। অবশ্যই আপনারা এই মশলাটা করে এই রান্নাটা করবেন, দারুণ টেস্ট হয় খেতে। তারপর একটু জল দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নেব। আলুগুলো কষানোর পর আমি মাছের ডিমগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিচ্ছি। আমার কিন্তু আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, মাছের ডিম দিয়ে বেশি ফোটাবো না, তাহলে কিন্তু ভেঙে যেতে পারে। দেখুন আমার রান্নাটা রেডি। এবার আমি ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। পুরো রান্নাটা রেডি আমার, একটি বাসনে তুলে নিচ্ছি। রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।